চীনের সাম্প্রতিক কয়েকটি অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে তীব্র গরম মোকাবিলায় নামছে কৃত্রিম বৃষ্টি, অন্যদিকে শূন্যে ঝুলছে জীবন। আসলে কি ঘটছে চীনে? এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চীনের সাম্প্রতিক কয়েকটি অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে তীব্র গরম মোকাবিলায় নামছে কৃত্রিম বৃষ্টি, অন্যদিকে শূন্যে ঝুলছে জীবন। আসলে কি ঘটছে চীনে? বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই তীব্র তাপদাহ থেকে নাগরিকদের স্বস্তি দিতে চীনের শানসি প্রদেশের একটি আবাসিক এলাকায় বহুতল ভবনগুলোর ছাদে এক অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে। সেখানে কৃত্রিম বৃষ্টি বা হাই প্রেশার ওয়াটার স্প্রে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বহুতল ভবনের ছাদ থেকে অনবরত পানির কণা ছিটিয়ে চারপাশের পরিবেশকে শীতল রাখার এই প্রচেষ্টা বিশ্ববাসীর নজর কেড়েছে। এই কৃত্রিম বৃষ্টির কণা ভেদ করে যখন সূর্যের আলো পড়ে, তখন আকাশে এক নান্দনিক ও নয়নাভিরাম রংধনু তৈরি হয়। যান্ত্রিক শহরের বুকে এমন অপরূপ প্রাকৃতিক দৃশ্যের অবতারণা নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং নাগরিকদের প্রাত্যহিক জীবনযাত্রাকে আরামদায়ক করতে এই কৌশলটি বেশ প্রশংসিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের ছাদে এই ওয়াটার স্প্রে বা কৃত্রিম কুয়াশা ছিটানোর ফলে তাৎক্ষণিক ও দৃশ্যমান সুফল পাওয়া যাচ্ছে। আধুনিক এই প্রযুক্তির ব্যবহারে সংশ্লিষ্ট আবাসিক এলাকার চারপাশের বাতাসের তাপমাত্রা প্রায় 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাচ্ছে। প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি চীন তাদের পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করতে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগাচ্ছে। দক্ষিণ চীনের গুয়াংজে চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেইদি পার্বত্য এলাকায় পর্যটকদের আকর্ষণ করার জন্য এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় 1000 মিটার উঁচুতে দুটি পাহাড়ের মাঝে ঝুলন্ত দড়ির উপর দিয়ে হাঁটার এক দুঃসাহসিক পারফরমেন্সের আয়োজন করা হয়। এই প্রদর্শনীটির পেছনে রয়েছে চীনের গভীর ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপট। মিং রাজবংশের বিখ্যাত লেখক উ চেং এনের কালজয়ী উপন্যাস জার্নি টু দ্য ওয়েস্ট এর কাহিনীকে কেন্দ্র করে এই আয়োজন সাজানো হয়েছে। উপন্যাসের মূল চরিত্র সন্ন্যাসী হুয়ান জাং এবং তার 3 শিষ্যের সেই দুর্গম ও দুঃসাহসিক যাত্রাকে বাস্তবে রূপ দিতেই এই পারফরমেন্সের অবতারণা করা হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চে ভরপুর এই প্রাচীন ঐতিহ্যবাহী প্রদর্শনীটি সরাসরি উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ওই পার্বত্য এলাকায় ভিড় জমাচ্ছেন, যা স্থানীয় পর্যটন অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চার করেছে। চীনের এই সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্বমঞ্চে তাদের বহুমুখী সক্ষমতার পরিচয় দেয়। ম্যাজিক বাংলা টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।